সফলতার জন্য কখনো অসৎ পথকে বেছে নিও না। জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা মোড়ে মোড়ে দুইটা রাস্তা পাবা, এক হচ্ছে সৎ আর এক হচ্ছে অসৎ। অসৎ রাস্তা অলওয়েজ সহজ হয় এবং এই রাস্তা তোমাকে বলবে তুই আয় আমার দিকে, এই রাস্তায় আসলেই তুই সফল হয়ে যাবি। আর সততার রাস্তা অলওয়েজ কঠিন হয়, কষ্টের হয়, পরীক্ষার হয়। তবে তুমি যদি অসৎ পন্থায় সফল হয়েও যাও, শুরুর দিকে মানুষ তোমাকে বাহবা দিবে, সালাম দিবে, স্যালিউট করবে, কিন্তু যেহেতু তুমি অসৎ পথে সফল হয়েছো, একদিন তোমার হারটা নিশ্চিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি তুমি সততার পথে চলো, সত্যের পথে চলো, ন্যায়ের পথে চলো, হতে পারে মানুষ তোমাকে প্রথমে গালি দিবে, কটূক্তি করবে, বদনাম করবে, আঘাত করবে, অ্যাটাক করবে, বাট মাথায় রেখো সততার পথে প্রথম দিকে বাধা থাকলেও শেষে বিজয়টা সৎ মুমিনেরই হয়। আমি আসিফ হুজুর একজন গ্রামের ছেলে এবং আমি যে একদম গ্রাম থেকে উঠে আসা ছেলে, এই কথা বলতে আমার ন্যূনতম কোনো লজ্জাবোধ কাজ করে না। এই জন্য পৃথিবীতে যত ইতিহাস হয়েছে, যত ইতিহাস মানুষ গড়েছে, তার বেশিরভাগ মানুষ ছিল গ্রাম থেকে উঠে আসা মানুষ। আমরা মাঝে মাঝে গ্রামের মানুষ বলতে লজ্জা পাই, আমি গ্রামের ছেলে বলতে লজ্জা পাই, শহরের ছেলে বলতে প্রাউড ফিল করি। আরে বেটা, বুঝতে হবে গ্রামের মানুষ জমিতে ধান চাষ করে বলেই শহরের মানুষগুলো বেঁচে আছে, নইলে মরে ভূত হয়ে যেত, ঠিক কিনা বলেন? রিজিকের ফয়সালার মালিক যদিও বা আল্লাহ তাআলা, কিন্তু একটা মাধ্যম, ওয়াসিলা। জয়পুরহাটের পাঁচ বিবির ভাড়া একটা ওয়াসিলা, বলেন তো সবাই আছে না নাই? পুরো দেশ চলছে গ্রামের মানুষের উপরে ভিত্তি করে। আজকে যদি কৃষকরা বলে কাল থেকে ধান চাষ করব না, যা পারিস খেয়ে নে, বাংলার ৮০% মানুষ না খেয়ে মরে যাবে। আমরা গ্রামের ছেলে, এ কথা বলতে আমার ন্যূনতম কোনো শাইনেস নেই, আমার কোনো লজ্জাবোধ নেই, কারণ আমি জানি মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড। এত আস্তে বললে তো ওয়াজটা ভালো হয় না, বলো সবাই ঠিক আছে কিনা বলে? আমার বাবা কুলিওয়ালা, আমার বাবা বাজারের একজন ব্যবসায়ী, আমার বাবা ভ্যান চালায়, আমার বাবা মুড়ি বিক্রি করে খায়। এটা আমার বলতে ন্যূনতম কোনো অহংকার কাজ করবে না, কোনো রকম হিংসা কাজ করবে না, কোনো প্রকার ছোটত্ব কাজ করবে না। আরে আমার বাপ তো হালাল কামাই করে খায়, আমার বাপ তো সুদ খায় না, ঘুষ খায় না।